চলে এলাম আমার ষষ্ঠ সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বলে দিয়েছিলাম যে এসএন একাডেমি নতুন ভাবে জন্ম নিয়েছে। অর্থাৎ ঠিক তার কয়েকদিন আগে পর্যন্ত এসএন একাডেমি কিন্তু বরাবর কোনো ভিডিও ছাড়তে পারছিল না এবং আমি ইউটিউবে সেরকম ভাবে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না। তার কারণ নানা রকম ছিল। তো এবার কথা হচ্ছে যে আমি এবার তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু সাবজেক্ট আনতে চলেছি। সব থেকে বড় কথা হচ্ছে জিই সাবজেক্ট স্টার্ট হয়ে গেছে। জিই সাবজেক্টে ডেইলি তোমাদের কিন্তু দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে জিই দুটো ভিডিও আপলোড হয়েছে, কিন্তু একটা বিষয় নেই। আমি চেষ্টা করব যে এবার থেকে জিইর যেন দুটো করে বিষয় একটা দিনে আপলোড হয়। আমি সেই চেষ্টা তোমাদের করব। কারণ কারণ তোমরা জানো আমার সিস্টেম কি, যে আমি প্রথমে ডিএসসি কমপ্লিট করি, তারপরে জিই দেবো। তার মাঝে কোন রকম এসইসি ঢুকবে না। যে তুমি হয়তো তোমার জিই পেয়ে গেলে বা তুমি তোমার ডিএসসি পেয়ে গেছো, স্যার আমি আমার জিই পেয়ে গেছি, এবার এসএসসি দিন। আমি এসব করি না, তোমরা জানো। আমি সবার জিই শেষ করব, তারপর সবার এসইসি স্টার্ট হবে। তাই তোমরা মাঝে কোন রকম এসইসি সাজেশন দিন, কমেন্ট করার এখন দরকার নেই। তোমরা জানো আমার সিস্টেম। চলো চলে আসছি আজকে 2 নম্বরের কথা নিয়ে। অর্থাৎ 2 নম্বর কোশ্চেন তোমাদের কি হবে না হবে, তোমাদের বাই করতে হচ্ছে, কত পেমেন্ট নিচ্ছি, একটা সূক্ষ্ম পেমেন্টের মধ্যে তোমাদের 4টে বিষয় দেওয়া হবে এবং তার মধ্যে ক্রাইটেরিয়া রয়েছে। এই যে 2 মার্কসের কোশ্চেন তৈরি করা এবং এর মধ্যে যে কমন, সেই কমনটা তোমরা পরীক্ষা হলে এক্সাম হলে বসে তোমরা দেখে নিয়েছো। ওকে, এবার বড় কথা হচ্ছে উইথ অ্যান্সার, উইথ পারফেক্ট অ্যান্সার। অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে তৈরি করা 2 মার্কস পর্যন্ত। আমার যে স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করছে তাদেরকে যে বড় কোশ্চেন্স গুলো লেখাচ্ছি, সেইগুলো তো আমার নিজস্ব তৈরি করা বটেই, কিন্তু 2 মার্কস পর্যন্ত আমার তৈরি করা, যাতে 2 মার্কসটা একবার পড়লে মুখস্থ হয়ে যায়। তাহলে আমার 2 মার্কসটা আজকে তোমাদের বলে দিতে এসেছি যে তোমাদেরকে 2 মার্কসটা এখান থেকে বাই করতে হচ্ছে। হ্যাঁ, তবে একটা কথা বলে দিয়েছিলাম যে তোমরা যে বড় কোশ্চেন্স গুলো বাই করছো, অনেক স্টুডেন্ট আছে বড় কোশ্চেন্স বাই করে নিয়েছে, বড় কোশ্চেন্স 2 মার্কস বাই করেছে, 2 মার্কস গুলো এবার তাদের দেওয়া শুরু হয়েছে। তো কথা হচ্ছে যারা যারা বড় কোশ্চেন্স বাই করেছো, এখান থেকে কিনেছো, আমি পরিষ্কার তাদের বলে দিচ্ছি, তাদের মধ্যে বেশিরভাগই সাপ্লি আছে। মানে বেশিরভাগ সাপ্লি পাওয়া স্টুডেন্টের পরিমাণটাই বেশি যারা এখান থেকে বাই করেছে। তাই কোনো অসুবিধা নেই, কারণ আমি সাপ্লিদেরকে অবশ্যই প্রত্যেক সেমিস্টারে সাপ্লিদেরকে আমি নোটস দিই। তো সাপ্লিদের পরিমাণটা বেশি এখান থেকে নোটস বাই করার ক্ষেত্রে, আর ফ্রেশ খুব কম করেছে। তো মোট কথা হচ্ছে যে আমি চাইছিলাম যে সাপ্লিরাই বেশি করে নিক। এবার আজকে 2 মার্কস নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে 2 মার্কসের পেমেন্ট পরিষ্কার বলে দেবো, কিভাবে তোমরা পাচ্ছ, কি কন্ডিশন, কি ক্রাইটেরিয়া, আমি তোমাদের পরিষ্কার আজকে বলতে চলেছি। তো চলো আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তারপর 2 মার্কসটা নিয়ে আসছি। বড় কোশ্চেন্স যখন আমি ইউটিউবে আপলোড করেছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে বড় কোশ্চেন্স নেওয়ার দরকার নেই, ওপেন বলে দিয়েছিলাম। আর এখনো বলছি, বড় কোশ্চেন্স নিতে যেও না। নিলে সুবিধা আছে যে একটা পেমেন্টের মধ্যে তুমি সব পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমার তৈরি করা নোটস তুমি পেয়ে যাচ্ছ, একটা গ্রুপ পাচ্ছ, গ্রুপে ক্লাস হবে, ক্লাসে লাস্ট মিনিট সাজেশনস বলে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, 2 মার্কস পাচ্ছ, আরো অনেক কিছু। মানে তুমি এখান থেকে যদি নোটস নিতে পারতে, বা যারা যারা নিয়েছে তারা কিন্তু গ্রুপে যুক্ত আছে। তো কথা হচ্ছে এটা যে আমি প্রথম এরকম ওপেন বলতে এসেছি যে বড় কোশ্চেন্স কেউ বাই করতে যেও না। তারপরেও তারাই বাই করছে যারা সলিড নাম্বার চায়, তারপরেও তারাই বাই করছে যাদের কনফিডেন্স নেই তাদের তৈরি করা নোটস, তারাই বাই করছে যাদের কাছে নোটস নেই, এবং তারা কিনছে যারা সাপ্লি পেয়েছে, সাপ্লিদের পরিমাণটা বেশি। তারপরে অর্থাৎ আমি বারণ করার পরেও বহু স্টুডেন্টস কিন্তু এখান থেকে টোটাল নোটস নিয়েছে। তাহলে এখানটা বুঝতে হবে যে স্যার কিন্তু ওপেন এখনো ইউটিউবে বলছে যে নোটস নিও না, দরকার যাদের আছে তারা নিয়ে নেবে। কিন্তু আমি সবাইকে বলছি, কারণ সবার আর্থিক পরিস্থিতি সমান নয়। তাই বড় কোশ্চেন্সটা আমি ইউটিউবে দিচ্ছি, ওই কটা কোশ্চেন্স যা হোক করে নিতে পারো, তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু 2 মার্কস এমন একটা জিনিস যেটা এমন মানে খুব তাড়াতাড়ি নাম্বার তুলতে সাহায্য করে। উইথ অ্যান্সার, আমার তৈরি করা অ্যান্সার তোমাদের 2 মার্কস 5th সেমিস্টার পর্যন্ত ফ্রি অফ কস্ট আমি দিয়েছিলাম। 3rd সেমিস্টার থেকেই আমার কানে গুজব আসতে শুরু করে দিয়েছিল, 3rd সেমিস্টারও কান দিইনি, 4th সেমিস্টারে তো বেশি হয়ে গেছিল, কান দিইনি। 4th সেমিস্টারও উইথ অ্যান্সার দিন রাত এক করে 2 মার্কস তোমাদের জন্য করে দিয়েছিলাম। 5th সেমিস্টারে যখন চর্বিটা বেশি হয়ে গেল, তখন আমাকে সিদ্ধান্ত নিতে হলো 6th সেমিস্টারে বন্ধ করব। 5th সেমিস্টারও দিয়েছিলাম। তো আত্ম অহংকারে প্রচুর পরিমাণে আঘাত লাগার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ভিডিওতে ওপেন বলে দিয়েছিলাম
তোমরা অনেকজন এই জিনিসটাতে আমাকে সাপোর্ট করেছিলে যে স্যার অবশ্যই যদি এরকম করে আপনার সিদ্ধান্তটাই সঠিক। বহুজনা কমেন্ট করেছিলে, সে ভিডিও এখনো রয়েছে, আমি ভিডিওর সেই কমেন্ট এখনো দেখি যে এত তোমরা সেটা সাপোর্ট করেছিলে আমার সিদ্ধান্তে। তো এবার কথা হচ্ছে 2 মার্কসটা। আজকে 2 মার্কস তোমাদের নিয়ে আলোচনা করতে এসেছি। আমি ওপেনলি তোমাদেরকে 2 মার্কসের পেমেন্ট বলে দিচ্ছি। এবার 2 মার্কসের ক্ষেত্রে বলছি, আর সেই সব স্টুডেন্টসদের বলছি যাদের হয়তো আর্থিক অবস্থা খুবই কম, আমি তোমাদের বলে দিচ্ছি বড় কোশ্চেন বাই করতে চেয়েও না, কেনার দরকার নেই। শুধু 2 মার্কসটা এখান থেকে যদি বাই করে নিতে পারো কিচ্ছু করার নেই। আমি এরকমটা ছিলাম না, এরকম হয়ে গেছে এটাও নয়, কারণ যারা নতুন সিলেবাসে পড়ছে তাদের কিন্তু এসব কিছু নেই। তাদের আমি ওপেন 4th সেমিস্টার আপলোড করবো, 5th এ করবো, 6th এ করবো, কারণ তাদের কিন্তু এসব কিছু করছে না, কারণ আবার সেই ভিডিওটা তারা দেখেছে, তারা শুধরে গেছে। তো ওই জন্য আমি তোমাদের গুলো শুধরাইনি, আমি তোমাদের বলে দিচ্ছি 2 মার্কসটা তোমাদের বাই করতে হচ্ছে, তবে যাদের ইচ্ছা তারা বাই করবে, কোনো রকম ফোর্সলি বাধ্যকতার কোনো ব্যাপার নেই। তোমাদের এবার বলতে এসেছি 2 মার্কসটা নিলে তোমাদের কি কি লাভ হবে ভালো করে শোনো। তোমরা তো বুঝতে পারছো না, 2 মার্কসটা শুধু ভাবছো 2 মার্কসটা পেয়ে চলে যাবে, না এরকম নয়। 2 মার্কসটা পেয়ে তোমাদের লাভ কি কি হবে ভালো করে শোনো। যারা 2 মার্কস এখান থেকে বাই করবে তারা কি কি পাচ্ছে, যারা 2 মার্কস বাই করছে আমি শেষে পেমেন্টটা বলে দিচ্ছি, ওপেন বলে দেবো, অসুবিধা নেই। যার দরকার পড়বে সে অবশ্যই নিয়ে নেবে, যার দরকার নেই সে নিতে পারবে না, তাই না, নেবে না। তো আমি ওপেনলি তোমাদের পেমেন্টটা বলে দেবো, উইথ অ্যান্সার পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু নোটস দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বার করে সেই দিনে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় বসবে ওইগুলি প্রশ্নপত্রে দেখতে পাবে। এটা তোমরা ভালো করে জানো। তবে কখনো বলবো না যে 2 মার্কস 100% কমন আসবে, তবে তোমরা জানো যে স্যারের কতটা কি কমন আসে, আমি জানি না, সোজা কথা। তো চলো চলে আসছি আজকে 2 মার্কস নিয়ে আলোচনায়। 2 মার্কস নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর ভাই বোনদের কাছে এই প্ল্যাটফর্মটাকে অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আর একটা কথা আমি ওপেনলি শেয়ার মানে ওপেনলি জিজ্ঞাসা করছি তোমাদের, এই যে 2 মার্কসের যে সিস্টেমটা এনেছি, যে অন্তত স্যার তো সব সাজেশনস দিচ্ছে, সব সাজেশনস একটা সাবজেক্টে দুটো করে পার্ট থাকলে তারও দিচ্ছে। তো এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে 5th সেমিস্টার পর্যন্ত 80% নাম্বার তুলতে সাহায্য করেছিল, কিন্তু আজকে স্যার কেন এই সিদ্ধান্ত নিল যে 2 মার্কসটা বাই করতে হচ্ছে, যে স্যার 2 মার্কসটা দিনরাত এক করে উইথ অ্যান্সার আমাদের জন্য সমস্ত সাজেশনস, সমস্ত পার্ট, যদি ইতিহাসের দুটো পার্ট থাকতো দুটো পার্টেরই, বাংলার যদি দুটো পার্ট থাকতো দুটো পার্টেরই, আমি প্রশ্নমান 2 উইথ অ্যান্সার পিডিএফ করে আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ কিনা বলো। এমন অনেক স্টুডেন্টস রয়েছে যারা একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে যুক্ত হয়েছিল, ওই গ্রুপে ফ্রি অফ কস্টে 2 মার্কসের পিডিএফ উইথ অ্যান্সার আমি দিয়েছিলাম। হ্যাঁ কিনা বলো। এমন অনেক স্টুডেন্টস আছে যারা আমাকে ফোন করেছিল, স্যার সামনে তো পরীক্ষা, আমি ইউটিউবে ছাপছে রাখতে বুঝতে পারছি না, স্যার পিডিএফটা দিন না। আমি তাদেরকেও ফ্রি অফ কস্টে পিডিএফটা সেন্ড করেছিলাম। হ্যাঁ কিনা বলো। তাহলে আজকে সেই স্যারটাই বলছে কেন, কেন বলছে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। কেন বলতো এই কথাগুলো বললাম, কারণ অনেক স্টুডেন্টস রয়েছে যে নেগেটিভ কমেন্ট করবে যে স্যার আপনার অহংকার হয়ে গেছে, আপনি টাকা চিনে গেছেন, আপনার যে রুতবা ছিল, যে ভালোবাসা আমরা দিতাম সেটা স্যার কিন্তু কমছে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যতদিন মানুষ তোমাদের মতো স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে দেবে ততদিন তারা তোমাদের কাছে ভালো, যখনই সে একটু নড়ে বসবে তখনই সে খারাপ হয়ে যাবে। তাই তোমাদেরকে আমাদের মতন মানুষরা কোনোদিনই ভ্যালু দেয় না, না তোমাদের কমেন্টের ভ্যালু দেয়, না তোমাদের কোনো ভ্যালু দেয়। আর তোমাদের মতো স্টুডেন্টসরাই এইসব প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে এসে আজকে এই জায়গায় পৌঁছেছো। আর যখন সেই প্ল্যাটফর্ম একটু নড়ে যাবে আর যেটা তোমাদের জন্যই, তখন তোমরাই হবে আমাদেরকে খারাপ বলবে। তাই তোমাদের কমেন্ট এবং তোমাদের ওপর কোনো রকম ভ্যালু, কোনো গুরুত্ব আমরা দিই না। এমনকি তোমরা সমাজে পুরোপুরি নিঃসঙ্গ, তোমরা পুরোপুরি একা, তোমাদেরকে কেউ ভালোবাসে না, কারণ তোমরা হচ্ছে স্বার্থপর। ওপেন বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্ম দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে আপ টু 5th সেমিস্টার পর্যন্ত তোমাদের জন্য বিরাট কিছু করে গেছে। আমি কিছু অবদান চাইছি না, যদি মনে হয় যে স্যার বিরাট কিছু করেনি তাহলে কমেন্টে লিখবে। আজকে 2 মার্কস নিয়ে আলোচনা করছি, শুধু 2 মার্কসটা বাই করে নাও, করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। আমি এই ভিডিওটা করতাম না, বহু স্টুডেন্টস বারবার ফোন করে বলতেছে স্যার ভিডিওটা আপলোড করে স্যার প্রাইসটা বলে দিন, আমি নিয়ে নেবো, কারণ আপনি অনেক করেছেন। লাস্ট সেমিস্টারে এসে স্যার আপনার কাছে আমরা এটা নেবো না, এটা হতে পারে না, আমরা নিয়ে নেবো, এমন কিছু প্রাইস আমি রাখিনি, তাই শুনে নাও। তোমাদের বলে দিচ্ছি, কিছু কিছু স্টুডেন্টস থাকবে যারা একটা করে বিষয় বাই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু ফিটা বেড়ে যাচ্ছে। তাই আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। প্রথমে তো বলে দিচ্ছি 2 মার্কস ছাড়া বড় কোশ্চেন বাই করবে না,
যদি আজকে টাকায় চিনতাম তাহলে এই কথাটা বলতাম না যে বড় কোশ্চেন্স বাই করো না, বড় কোশ্চেন্স বাই করবে না। আজকে আমি আমার কথা আমার দিক থেকে বলছি না, তোমার দিক থেকে বলছি যে তোমাকে বড় কোশ্চেন্স বাই করতে হবে না। একটু গুগলে সার্চ করো, বই কিনতে বলে কেন, বন্ধুর কাছ থেকে অ্যারেঞ্জ করে টাকাটাকে বাঁচাও। 2 মার্কসটা তোমাদের বাই করতে হবে, কারণ এইটাতে প্রচন্ড খাটনি। 2 মার্কসটা সঠিক অ্যান্সার তৈরি করা বলো, নিজের মতন করে নিজের ভাষায় তৈরি করা বলো, প্রচন্ড খাটনি। আর যাদের কাছে বই আছে তারা জানে যে বই থেকে 2 মার্কস তৈরি করা কতটা টাফ। আর আমি বই থেকে 2 মার্কস তৈরি করি না এটা বলবো না, আমাদের সময়কার কিছু ওই অন্য পুরনো লেখকের একটু ওই থিকনেস টাইপের বইগুলো থেকে আমরা কিন্তু তৈরি করি। তো সোজা কথা হচ্ছে, চলে আসছে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে, আজকে তোমাদের পেমেন্ট বলে দিচ্ছি। আর এই ভিডিওটা আজকে 2 মার্কস তোমাদের কাছ থেকে মানে কিছু পরিশ্রমিক নিয়ে 2 মার্কস দিচ্ছি, এই ভিডিওটা ছাড়তে আমার বিরক্ত লাগছে, কারণ তোমরা জানো এই মানুষটা কিন্তু ওরকম নয়। লাস্ট সেমিস্টার, বেশি কথা বাড়াবো না, চলো বলে দিচ্ছি আমার স্নেহ ছাত্রছাত্রীদের 2 মার্কসের পেমেন্ট কত লাগছে এবং ক্রাইটেরিয়া কি আছে, চলো দেখে নাও। আমার স্নেহ ছাত্রছাত্রীদেরকে তোমরা দেখতে পাচ্ছ ওপেন স্ক্যানার রেখে দিয়েছি। আজকে যেহেতু তোমাদেরকে ওপেন আমি ফিটা বলে দিচ্ছি, আর আমার 2 মার্কস যারা যারা জানে যে স্যারের 2 মার্কস কতটা কি কমন আছে, তারা আজকে আশা করছি এই ভিডিওর নিচে কোনো কমেন্ট করার সাহস পাবে না। ওকে, তো চলো আমি কিন্তু স্ক্যানার দিয়ে দিয়েছি, এই স্ক্যানারটা তোমরা স্ক্যান করে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দিচ্ছি কি কি করতে হবে, ভালো করে শোনো। প্রথম কথা হচ্ছে তোমাদের পেমেন্টটা ভালো করে শুনবে। প্রসিডিওর কিছু নেই গো, প্রসিডিওর আবার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, অনেকক্ষণ ধরে দিয়ে দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কি করবে, যে স্ক্যানার দেখতে পাচ্ছ এবং স্ক্যানারের ছবিটা আমি কিন্তু তোমাদের দিয়েও দিচ্ছি, ভালো করে দেখে নেবে, আমি ওপেন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো তোমরা স্ক্যানারটা স্ক্যান করে ভালো করে শোনো, স্ক্যানারটা স্ক্যান করবে, স্ক্যান করে তোমরা কি করবে, ওই স্ক্যানারের স্ক্রিনশটটা নিয়ে আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছ। বুঝতে পারলে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যানারটার স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেবে, তারপর নিচে তোমার নাম লিখে দেবে এবং সাবজেক্ট লিখে দেবে। ওকে, এবার বলে দিচ্ছি তোমাদের সাবজেক্ট যদি একটা দুটো করে নিচ্ছ তাহলে পেমেন্ট কত হবে, যদি 4টে বিষয় নিয়ে নাও, ডিএসসি 1, ডিএসসি 2, জিই এবং এসএসসি, তাহলে কত পেমেন্ট হচ্ছে। তো মোট কথা হচ্ছে এই 2 মার্কসের পেমেন্ট বলে দিলেই তো হয়ে যেত। ভিডিওটা এত লম্বা কেন হলো, আমি যাতে আমার এই ভিডিওর নিচে তোমাদের যত মানে যেন খারাপ না লাগে, যাতে তোমাদের মনে না হয় যে স্যার একটু অন্যরকম হয়ে, যেন প্লিজ এরকম ভেবো না, প্লিজ তোমরা এরকম ভেবো না। ওকে, এরকম ভাবতে যেও না। দিনরাত এক করার পর যখন তৃতীয় সেমিস্টার থেকে না, তোমরা বিশ্বাস করবে না, আমার এই 2 মার্কস তৈরি করতে গিয়ে বহুবার শরীর খারাপ হয়েছে, বহুবার শরীর খারাপ হয়েছে, মা বাবার কাছে কথাও শুনতে হয়েছে। 1:30 বাজছে, 2:30 বাজছে, 3টে বাজছে, 3:15, 3:47, তখন পর্যন্ত 2 মার্কস তৈরি করেছিলাম, যে পরের দিন সকালে আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমি ইউটিউবে আপলোড করব। তারপর যদি তৃতীয় সেমিস্টার থেকে ওরকম কষ্ট করার পর যদি আমাকে এইসব কথা শুনতে হয়, তো আজকে কেন আমি এই সিদ্ধান্তে আসবো না বলো? তুমি আজকে আমার জায়গায় তাহলে কি করতে বলো, তাই না? তো যদি কোনো নেগেটিভ কমেন্ট করার ইচ্ছা থাকে না, জাস্ট আমার জায়গায় নিজেকে বসাবে, তাহলে বুঝতে পারবে। তবুও তোমাদের বলে দিচ্ছি, বড় কোশ্চেন্স নেওয়ার দরকার নেই, দরকার নেই। আমি এই পেমেন্টের জন্য এইসব প্ল্যাটফর্ম খুলিনি। ওপেন বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদের 2 মার্কসের পেমেন্টটা শোনো। যদি কেউ একটা সাবজেক্ট নিতে যাও, পার সাবজেক্ট তোমাদের পড়বে 200 টাকা। যদি কেউ 4টে সাবজেক্ট একবারে নিয়ে নাও, তাহলে তোমাদের পেমেন্ট পড়বে 500 টাকা। ভালো করে শুনবে কি বললাম। আরো অনেক ব্যাপার আছে, দেখা গেল কোনো স্টুডেন্ট সাপ্লি পেয়েছে, তার একটা লাগবে। শুধু 2 মার্কস তুমি এখান থেকে নিয়ে নিচ্ছ না, তুমি কি কি পাবে ভালো করে শোনো, যেটা তুমি ভাবতেও পারবে না, তুমি এত কিছু পাবে এখানে। যদি তুমি 2 মার্কসটা নাও, তুমি তার সঙ্গে আর কি কি পাচ্ছ ভালো করে শোনো। তো পেমেন্ট বলে দিলাম যে একটা সাবজেক্টে পেমেন্ট হচ্ছে 200 টাকা। আমি ওপেন বলে দিচ্ছি, স্ক্যানার রয়েছে, স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, নাম্বার দেখতে পাচ্ছ, ওপেন বলে দিচ্ছি। একটা সাবজেক্ট যদি নাও তাহলে পেমেন্ট হবে 200 টাকা। যদি 4টে সাবজেক্ট ডিএসসি 1, 2, জিই, এসএসসি নাও, তাহলে পেমেন্ট হবে 500 টাকা। 500 টাকার মধ্যে তুমি 4টে সাবজেক্ট উইথ অ্যান্সার পিডিএফ ফরম্যাটে তুমি 2 মার্কসটা পাচ্ছ। 1 নম্বর, তুমি 2 মার্কস পাচ্ছ। এরপরে তুমি কি পাচ্ছ ভালো করে বুঝতে হবে, যে স্যার শুধু 2 মার্কস দেবে না, কি পাচ্ছ। 2 নম্বর, তোমাদের আমি আমার গ্রুপে অ্যাড করব। আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের অ্যাড করা হবে। ওকে, ওই গ্রুপে অ্যাড করার পর ওই গ্রুপে মাঝে মাঝে কিন্তু ক্লাস হচ্ছে, ওই ক্লাসে তোমরা জয়েন্ট হবে। ক্লাসে জয়েন্ট হওয়ার পর দেখা গেল তুমি বড় কোশ্চেন্স কিন্তু বাই করনি, এখান থেকে বাই করনি, কিন্তু তোমার সঙ্গে বড় কোশ্চেন্স নিয়েও আলোচনা হবে।
যখন ওই ক্লাসের লিঙ্ক পাঠাবো তুমি যুক্ত হবে, যুক্ত হওয়ার পর তোমার ডিএসসি তে যাই থাকুক না কেন, তোমার এসইসি তে যাই থাকুক না কেন, জিই তে যে বিষয় থাকুক না কেন, সেই বিষয় নিয়ে কিন্তু গ্রুপে তুমি ক্লাস পাবে। তাহলে ভাবো তুমি 2 মার্কস পাচ্ছ, তার সঙ্গে কিন্তু বড় মানে সাবজেক্ট গুলো মানে লং গুলোতে তুমি ক্লাস পেয়ে যাচ্ছ। ওকে, ক্লাস পেয়ে যাচ্ছ। 3 নম্বর তুমি কি পাচ্ছ, তুমি ওই ক্লাসে যদি কোনো কোশ্চেন ডাউট থাকে, তোমার তৈরি করা যে নোটস থাকবে সেই নোটস বলবো তুমি পাঠিয়ে দাও, তোমাকে আমি সেই তোমার নোটসটা বুঝিয়ে দেবো। কারণ এমনও অনেক নোটস থাকে তোমাদের কাছে তোমাদের তৈরি করা যেগুলো টাফ লাগছে, আমি আছি সহজ করে সেই নোটস তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের নোটসটাকে বুঝিয়ে দেবো। বুঝতে পারলে, এই জিনিসটা পাচ্ছ। 4 নম্বর তোমরা কি পাচ্ছ, যদি তোমরা 2 মার্কসটা বাই করে নিচ্ছ, তাহলে তোমরা যে গ্রুপে অ্যাড হচ্ছ, আমি গ্রুপে ঢোকার পর একটা মানে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে আমি ওপেন চেয়ে বলে দেবো যারা যারা এই গ্রুপে আছো সে একটা বিষয় শর্ট কোশ্চেন নিয়ে ঢুকুক বা 4টি বিষয় শর্ট কোশ্চেন নিয়ে ঢুকুক, তাদের আমি গ্রাজুয়েশন কমপ্লিট করাবো। আমি ওপেন ওই লিঙ্ক পাঠানোর পর অনলাইন ক্লাসে চেঁচিয়ে বলে দেবো। তার মানে কিছুটা একটা সিদ্ধান্ত আমি নেবই, তোমাদের জন্য ব্যবস্থা নেবো। 2 মার্কস নিলে তোমরা এইটা পাচ্ছ। তোমরা আর কি পাবে, যেই 2 মার্কস নিয়ে তুমি এই গ্রুপে অ্যাড হচ্ছ, সেই গ্রুপে অ্যাড হওয়ার পর আমি ওই গ্রুপে একটা টাইম লিখে দেবো, সেই টাইমে তুমি আমাকে কন্টিনিউ ফোন করতে পারবে। এনি প্রবলেম তুমি সলিউশন করতে পারবে আমাকে ডাইরেক্টলি ফোন করে। আর তুমি কি পাচ্ছ, মানে বুঝতে পারছো কত কি দিচ্ছি। আরো অনেক কিছু আছে, বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি কিছু জিনিস বলে দিলাম যেটা তোমার দরকার আছে। এমন অনেক স্টুডেন্টস আছে যাদের বড় কোশ্চেন্স এর দিকে কিন্তু সমস্যা আছে, কিন্তু তাদের পয়সা নেই নোটস গুলো কেনার। তাদেরকেও বলে দিচ্ছি 2 মার্কস টাকা বাই করো, বাই করার পর কিন্তু তোমরা আমার ফুল সাপোর্ট পাবে, আমার ফুল সাপোর্ট পাবে। এমনকি আমার কাছে যেসব স্টুডেন্টসরা ক্লাস করছে তারা ভারী মিষ্টি, মানে তাদের মনটা এতটাই পরিষ্কার না, তাদের কিছু যায় আসে না। কারণ তারাও জানে এটা লাস্ট সেমিস্টার, তারাও জানে যে তোমরাও স্টুডেন্টস তারাও স্টুডেন্টস, তবে হ্যাঁ তারা আমার স্টুডেন্টস, তোমরা হচ্ছে আমার মানে কিরকম বলবো একটা পরিবারের সদস্য, তারাও যেমন। তো মোট কথা হচ্ছে 2 মার্কস বাই করলে তোমরা অনেক কিছু পেতে চলেছো। তাই 2 মার্কসটা বাই করো, কারণ কথাই আছে যা হয় ভালোর জন্যই হয়। এতদিন কি হতো, ইউটিউবে দিয়ে দিতাম, কারণ ঝাপসা লাগতো, কেউ পিডিএফটা নিয়ে চলে যেত, আদার্স কিছু পেতো না। কিন্তু এইবারে 2 মার্কস যদি নিয়ে নিতে পারলে, তাহলে 2 মার্কসের সঙ্গে কি কি পাবে সেগুলো তো বললাম, আরো অনেক কিছু বাকি আছে যেটা বলা বাকি আছে। পেমেন্ট সিস্টেমটা আবার বলে দিচ্ছি, একটা সাবজেক্ট নিলে পার সাবজেক্ট 200 পড়ছে, 4টে সাবজেক্ট যদি একবার নিয়ে নিচ্ছ তাহলে তোমার পেমেন্ট হচ্ছে 500 টাকা। এবার কি করছো, স্ক্যানার তোমরা দেখতে পাচ্ছ, ওই স্ক্যানারটাকে স্ক্যান করে, ওকে, স্ক্যানে লেখা থাকবে রাজু অধিকারী, স্ক্যান করবে, স্ক্যান করার পর স্ক্রিনশটটা আমায় পাঠিয়ে দিচ্ছ, পাঠিয়ে দেওয়ার পর নিচে তোমার নাম সাবজেক্ট লিখে দেবে, আমাকে সঙ্গে সঙ্গে কল করবে যে স্যার আমার পেমেন্ট ঢুকে গেছে, তাহলে স্যার গ্রুপে অ্যাড করে দিন। নোটস চাইবে না, বলবে স্যার গ্রুপে অ্যাড করে দিন। গ্রুপে অ্যাড করার পরে তারপর তোমাকে নোটসটা দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে, আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা কি বুঝতে পারলাম। তো এবার বলে দিচ্ছি, তোমরা অ্যাড হয়ে যাও, অ্যাড হওয়ার পর থেকে তোমাদের ধীরে ধীরে নোটস গুলো দেওয়া শুরু করব। এবার বলে দিই নোটসটা তোমরা কি করে পাবে, একবারেই কিন্তু সব নোট পেয়ে যাবে না। যেমন করে আমি ইউটিউবে সাজেশন দিচ্ছি, ডিএসসি প্রথমে, তারপরে জিই, তারপরে এসইসি, ঠিক ওইভাবে শর্ট কোশ্চেন্সটাও তোমরা পাবে, যে ঢুকে ঢুকে সঙ্গে সঙ্গে ডিএসসিটা শেষ করে দেবো। অর্থাৎ মেন পেপার শেষ হয়ে গেল, মেন পেপার শেষ হওয়ার পর তারপর যাবে জিই, তারপর যাবে এসইসি। তোমাদের এইভাবে তোমাদের 2 মার্কস গুলো শেষ করবো। তাহলে তোমাদের পার্ট সাবজেক্ট বলে দিলাম, পার্ট সাবজেক্ট এগুলো তোমাদের ক্ষতি হবে, দরকার নেই। হ্যাঁ, কেউ সাপ্লি পেয়েছে তার একটা লাগবে, আলাদা ব্যাপার, কিন্তু তোমরা টোটাল 4টে বিষয়ে আসো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আশা করছি স্নেহের ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে 2 মার্কস নিয়ে কি আলোচনা হলো। অনেকক্ষণ ভিডিওটা এই জন্যই হলো, কারণ আমি অ্যাকচুয়ালি এরকম নই, যাতে আমাকে খারাপ না ভাবো, তার জন্য ডিটেলস বলে দিলাম। আর বহুবার এই 2 মার্কস তৈরি করতে গিয়ে আমার বমিট পর্যন্ত হয়েছে। তোমরা হয়তো বুঝতে পেরেছিলে যে এমন অনেক ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে চোখের তলায় কালি চলে এসেছিল, রাতে জেগে জেগে আমার শরীর খারাপ হয়েছিল, তারপর নিন্দে আমি কিন্তু 3rd সেমিস্টার থেকে শুনে গিয়েছিলাম। 5th সেমিস্টারে আমি আর নিতে পারলাম না, আর নেওয়া গেল না। কারণ ওই যে মা বাবাদের যে কষ্ট না, মা বাবা কষ্ট পেয়েছিল ওই জিনিসটা শোনার পর। ওইগুলো মানে যখন মাকে বললাম যে এরকম ব্যাপার, মা তো দেখেছে না নিজের চোখে, কারণ ছেলে যদি 2:30 3:30টার মধ্যে জেগে থাকে, কোনো মায়েরই ঘুম হয় না। কিন্তু তারপর সেই মা যখন ওইটা শুনছে, তখন মা বলেছিল দেখ এবার তুই কি করবি, আমি তো এটুকুই বলবো সিদ্ধান্ত একটা নিজের মতন করে নে, কিন্তু হ্যাঁ স্টুডেন্টসদের যেন ক্ষতি না হয়। দেখো আমি ইউটিউবে আপলোড করছি না তো বলছি না, তোমরা পেয়ে তো যাচ্ছ,
এইটুকুই বলছি, তোমাদের ক্ষতি হলো না, তোমরা পেয়েও গেলে। শুধু পাচ্ছ না, আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো ইউটিউবে দেবো না, কিন্তু তোমরা যদি বাই করে নিতে পারলে তোমাদের তার থেকেও বেশি কিছু আমি দেবো। ওকে, তো চলো স্নেহ ছাত্রছাত্রীরা, ফুল সাপোর্ট পাচ্ছ, জাস্ট 2 মার্কস নিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাও। অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের দেখো আমি একদম চেয়েছি অনলাইন ক্লাসে বলে দেবো তোমাদের গ্র্যাজুয়েশন ক্লিয়ার। ভালো থেকো, সুস্থ থেকো। স্ক্যানার দিয়ে দিচ্ছি, পেমেন্ট করা শুরু করে দাও। পেমেন্ট করেই কিন্তু মাথায় রাখবে, পেমেন্ট করেই কিন্তু আমাকে কল করবে। হ্যাঁ, কল যদি রিসিভ না করতে পারি, জানবে নিশ্চয়ই স্যার ক্লাস করাচ্ছে বা ব্যস্ত আছে, কিছু আছে, আমি ঘুরিয়ে কল করবো, চিন্তা নেই। তোমরা জাস্ট তোমাদের নাম, সেমিস্টার, সাবজেক্ট আর স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। এইটুকুই তোমাদের কাজ। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।